সীমান্ত মৈত্র। হাই হ্যালো। কি হলো বৌদি ভাই, হাতটা বাড়াও। উদান, তোমরা সব বসো, তোমাদের জন্য ওয়েট করছিলাম। আমি এবার শুরু করব, প্লিজ। দারুণ বসছি, তুমি ধারটায় বসো। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। পার্টি শুরু হওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। এখানে বাংলার সব মিডিয়া হাউসের প্রতিনিধিরা আছেন। আপনারা যেভাবে আমার অনুরোধে এত কম সময়ের মধ্যে এই কোলাবোরেশন প্রপোজাল সাবমিট করেছেন, তাতে আমি খুব ইমপ্রেসড। আচ্ছা, আপনাদের প্রপোজালগুলো আমরা স্টাডি করে, ভালো করে স্টাডি করে আমরা একটা চ্যানেলকে সিলেক্ট করেছি। আচ্ছা, আমি এই চ্যানেলের নাম অ্যানাউন্স করার জন্য ডেকে নিচ্ছি আমার ওয়াইফ মেঘা চ্যাটার্জিকে, যিনি আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। শি ইজ বিউটিফুল, কিন্তু বয়স তো আমার মতনই মনে হচ্ছে। আরে বাস, সীমান্তটা তো হেভি খেলোয়াড়, তো মাঠে নেমেই একটার পর একটা ছক্কা মারছে। হ্যাঁ তো, আরে ওনার ওয়াইফকে তো দেখে মনে হচ্ছে ওনার মেয়ে। দাদা, তোর চোখ তো একেবারে আটকে গেছে দেখছি। কি বলছিস ঋষি? তোর মাথা ঠিক আছে? ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ইভিনিংটা আমার জন্য খুব স্পেশাল। অনেক দিন পর আমার ভালোবাসার শহর, যেখানে আমি এতদিন পর একটা বড় পার্টি হোস্ট করছি। উই আর ভেরি এক্সাইটেড অ্যান্ড অফকোর্স এত বড় একটা কোলাবোরেশনও হতে চলেছে। প্রথমেই আপনাদের সবাইকে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কোলাবোরেট করার জন্য আপনারা সবাই ইন্টারেস্ট দেখিয়েছেন। কলকাতায় আমাদের সঙ্গে কোলাবোরেট করার জন্য আমরা যে চ্যানেলটিকে সিলেক্ট করেছি তার নাম হলো উদ্ভাস। May I have your attention, please? Yeah. So, আমার আরো একটা অ্যানাউন্সমেন্ট করার আছে।
ইন্টারন্যাশনালি যেই হাউসটি আমাদের সঙ্গে কোলাবরেট করছে তার নাম হলো সূর্যোদয়। হ্যালো, তুমি জানো এটা সূর্যোদয়ের জন্য বিশাল বড় ডিল। এটার জন্য আমাদের কোম্পানির প্রচুর লাভ হবে। উই আর সো হ্যাপি। তোমার ভালো লাগছে না? ইটস আ বিগ ডে, বিগ ডে। ওকে, নাও সেলিব্রেট। পার্টি শুরু হয়ে যাক। রাগ করছো কেন? পার্টিতে এসছি, একটু মেয়ে দেখবো না? আর এই ভদ্রমহিলার মধ্যে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে, মানে চোখ ফেরানো যায় না। থাকছি, চোখ দেখতে দাও। চলো, হ্যালো, আমরা অন্য কোথাও গিয়ে বসি। ডার্লিং, তোমার তো সিংহরায় পরিবারের সবার সাথে আলাপ নেই। আর এই হচ্ছে আলো, রুদ্রশ্রী। Nice to meet you, Mrs. Rudra Singh Roy. আপনারা প্লিজ এনজয় করুন সবাই। আমরা দুজনে কিন্তু অনেক দিন ধরে এই পার্টিটা প্ল্যান করেছি। আপনারা এনজয় করুন। Come, let's dance. হ্যালো, এই সবাই ডান্স করছে, তুমি আমি ডান্স করবো লাইক ওল্ড ডেজ। বৌদি ভাই প্লিজ যাও না, ডান্স করো। দাভাইরা কত বড় একটা কন্ট্রাক্ট পেলো বলো তো। এই বৌদি ভাই, তুমি সেলিব্রেট করবে না? যাও না।
আপনার ওয়াইফও কিন্তু চান আমরা একসাথে ডান্স করি। অনেকক্ষণ ধরে দেখছি আপনার হাতে তো কিছুই নেই, কিছু নিন না। আচ্ছা দাঁড়ান, থ্যাংক ইউ সো মাচ আলো। তুমি যদি হাতটা না বাড়াতে ঠিক টাইমে কি হতো বলো তো? একটু সাবধানে ম্যাডাম, নইলে বারবার হোঁচট খেতে হবে। ডার্লিং, আর ইউ ওকে? তুমি ঠিক আছো তো? ইয়া আই এম ফাইন। উদয়ন, তোমার বৌমা কিন্তু খুব জোর আমার ডার্লিংকে বাঁচিয়ে দিয়েছে। এমনিতে দেখে খুব শান্ত মনে হয়, কিন্তু রিফ্লেক্স খুব শার্প। আসলে কি জানো সীমান্তদা, আমার বড় বৌমা বলে বলছি না, ওর মতো এরকম ডাইনামিক পার্সোনালিটি খুব কম রয়েছে। একাধারে যেরকম বুদ্ধিমতী, সাহসী, অন্যদিকে ঠিক সেরকমই ঘরোয়া এবং লক্ষ্মী। এক কাজ করো না, একদিন তুমি তোমার মিসেসকে নিয়ে আমাদের বাড়িতে এসো, সকলে মিলে জমিয়ে আড্ডা হবে, কেমন? আরে আমরা তো যাবই, কিন্তু তোমাদের সবাইকে নিয়ে আমার ফ্ল্যাটে একদিন আসতে হবে। নিশ্চয়ই যাবো। যাক, অনেক দিন পর একটা এত বড় ডিল ক্র্যাক হলো, কি বলিস? একদম ঠিক বলেছো বাবা। ওরা যখন প্রথমে উদ্ভাসের নাম নিল, আই ওয়াজ ভেরি টেন্স। আমি তো প্রায় শকে চলে গেছিলাম। বড় মা, এই দেখো ছবিগুলো তুমি বলেছিলে। বাবা, এ তো দারুণ সাজিয়েছে রে। আর খাওয়া দাওয়া? ও সে আর বলার মতো? আরে বাবা, এনআরআই এর অনুষ্ঠান বলে কথা, এ ক্লাস খাওয়া দাওয়া বড় মা। এই ঠুকুর দালাল গোয়েন্দাটাও এন্ট্রি পেয়ে গেল, আর আমাকে একটু নিয়ে গেল না। দেখ না, তোদের একটা খাবারও হজম হবে না। আচ্ছা বাই দ্য ওয়ে, এক মিনিট। ঋষি, তুমি কি একটা জিনিস নোটিস করেছিলে? ওই মেঘা বলে মেয়েটি আমাদের দাদাভাইয়ের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন দাদাভাই প্রেমেই পড়ে গেছে। না সিরিয়াসলি দাদা, তোর কিন্তু মার্কেটে এখনো বেশ ভালোই ডিমান্ড। মানে মাঠে যদি নামিস আরামসে 5-6টা গোল দিয়ে দিবি। গোলকিপিং করছিস মনে হচ্ছে। আরে না না, আমি তো এখানে গোল। না না প্লিজ। এ দেখো আলো কি বলছে, দেখো এ দেখো কি বলছে। এ দেখ, তোর কথা শুনে কিন্তু আলো হাসছে না। হ্যাঁ এ আলো, কিছু বলো। ও আবার কি অলক্ষণে কথা রে? ওই মেঘা না ঘেগা, সে কেন নজর দেবে তোর দিকে? খবরদার রুদ্র, বারণ করে দিলাম কিন্তু।
বড় মা চাপ নিও না, চাপ নেওয়ার নেই কিন্তু, কারণ যেই আমার প্রেম পড়ল কিছু যায় আসে না। কেন জানো, আমার জীবনে আলো আছে 10,000 ওয়াট। জীবনে যতক্ষণ আলো আছে চোখ তো ধাঁধিয়ে গেছে, তো আলো ছাড়া কাউকে দেখতেই পাই না আমি। অন্য কোনো মেয়ের দিকে তাকানোর কোনো চান্সই নেই, কারণ চোখ সবসময় আলোর দিকে। একদম ঠিক বলেছিস দা ভাই। তার কারণ আমাদের বৌদি ভাই হাজারো মেয়ে নেই লাখো মেয়েকে, তাই না? কি হলো বড় বৌদি হঠাৎ করে চলে গেল কেন উপরে? দিদি ভাই কি আর নিজের মধ্যে আছে? কখন কি করছে কি করছে না নিজেই জানে না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দিতে হবে। আজ দেখলে না অনুষ্ঠানে কিভাবে মেঘাকে বাঁচালো? মা, ওই ঘ্যাঘাকে বাঁচালো আমাদের বড়নাথ বউ। হ্যাঁ গো বড় মা, আমরা তো পুরো অবাক হয়ে গেছিলাম। আবার জানো তো বড় মা, শান্ত গলায় বলে আসলো বৌদি, সাবধানে পা ফেলতে, নইলে বারবার হোঁচট খেতে হবে। তার মানে দেখো, তোমরা সবাই দেখো যে কিভাবে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আমি আলোকে ঠিক করে দেবো বলেছিলাম, আলোর কোনো রিহাবে যাওয়ার প্রয়োজন নেই। আলোকে এই বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখন যাবো সাথে করে নিয়ে যাবো সব সময়, আস্তে আস্তে আলো ঠিক হয়ে যাবে। আমি জানি, আমি শিওর আলো ঠিক হয়ে যাবে। আমি না উপরে যাই, হ্যাঁ, আলোকে আবার ওষুধ খাওয়াতে হবে। হ্যালো, তুমি এখনো চেঞ্জ করো না কেন? যাবে চেঞ্জ করে নাও। কি হয়েছে আলো, কিছু বলবে? অগ্নিদেব, আমার মেঘা বলে মেয়েটিকে খুব ঠিক মনে হয়নি। আলো তো একদম স্বাভাবিকভাবে কথা বলছে, এতদিন পর কথা বললো, তাও মেঘাকে নিয়ে। ছাড়ো না, বাদ দাও না, হচ্ছে তো একটা বিজনেস ডিল, ভালো মতো সেটা হোক, সেটাই সব থেকে বড় ব্যাপার। কে ভালো কে মন্দ আমরা বুঝে কি করব। আমার মনে হলো তোমায় বললাম, বাকিটা তোমার উপর। আরে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, বুঝলেস নাকি? ছাড়ো, বাদ দাও সব কথা। তুই জানো আজকে আমার খুব ভালো লাগছে, কেন জানো? কারণ আজ অনেকদিন বাদে তুমি অগ্নিদেব নামটা ধরে ডাকলে আলো। অনেকদিন বাদে অগ্নিদেব নামটা আমি তোমার মুখ থেকে শুনলাম। কতদিন শুনিনি বলো তো? আমি জানি আলো তুমি ঠিক হয়ে যাবে পুরোপুরি। ইনফ্যাক্ট তুমি ঠিক হয়ে যাচ্ছ, এটা আমার বিশ্বাস যে তুমি পুরো ঠিক হয়ে যাবে। এভাবে দেখো আলো, এভাবে একটু একটু করে ঠিক হয়ে যাবে, যাতে আমরা আবার আগের জীবনটা ফিরে পাই। তোমার অগ্নিদেব বৌদি ভাই নিজের সর্বস্ব দিয়ে যাকে তুমি ভালোবাসতে, সে তোমাকে রোজ দেখে আর রোজ ভাবে যে এই বোধহয় তার আলো ঠিক হয়ে যাবে, এই বোধহয় আলো আলো আবার হাসবে। কিন্তু তার এই আশা ভরসা তুমি রোজ 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 প্রত্যেক দিন টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছ বৌদি ভাই। জানো না, তোমাকে এভাবে পাবো বলে আমি কতদিন ধরে অপেক্ষা করেছি। আলো, তোমাকে আরেকবার ডাকবে, যেটা বলে তুমি আমাকে ডাক।
অগ্নিদেব অগ্নিদেব